দাদা চান শতকার বলে ডাকছে। তাই তো বাড়ি তোমার কোন সালে ঘর আর কি নাম তোমার মাথা পিতা তার পরিচয়? তাই তো শতকার মশাই, আজ আমার পিতার পরিচয় দেওয়া লাগবে না, আর আমার নাম কি তা বলে দেওয়া লাগবে না। একবার আপনি আমার মস্তিষ্কের উপর তাকালে আপনি আমাকে চিনতে পারবেন আমি কে। এই বয়স হ্যাঁ মনসা। তুমি আমার কাছে কথা বলে না। তাই তো আজ আমার পিতার অর্পণ করা পূজা আছে, আপনি ওই পূজা দিবেন আমার হস্তে, আর আমি না করবো আমার আপন কে। আমি ট্যাং ব্যাং ট্যাং ধরে খাই আলির করে বাসা, আমি তাকে পূজা দিতে পারবো না। শতকার মশাই, আজ ভালো করে কথা বলেন আপনি। আজ আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি জানেন? আজ আপনি একটা দেবীর সঙ্গে কথা বলছেন। চলো ওই দেবী আমি মানি না। আমি যে পূজা দিয়েছি শিব বলি, আর ওই হাতে দিব না পূজা ব্যাংখাই কালি, কখনো ব্যাংখাই কালি। শতকার মশাই, বারবার করে বলছি একটি ওই পূজার চললাম আমার আপনকে, তোর সাথে ঝড়গা মারামারি করতে হবে। আসেনি শতকার মশাই? তুই আমার নাম জানিস না, আমার নাম কিন্তু চাঁদ শতাকার। তো আমি কি করবো শতকার মশাই? আমার নাম কিন্তু চাঁদ শতাকার। আমি একজনকে মানি আমি, কিন্তু আমি দ্বিতীয় কারো শতকার মশাই, বারবার করে অনেক আমি মিলে কথা বলছি, তুমি একটা পূজা দিলে অনেক কিছু তোমার লাভ হবে শতকার মশাই। হ্যাঁ পুষ্প নিবে। হ্যাঁ, হ্যাঁ। শোনো আমি তোমাকে আরেকবার বলছি, ব্যাং 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 ধরে খায় আলিফ করে বাসা, আর তুই ওই হাতে করেছে আশা, কখনোই ওই ব্যাং খেয়ে কালিকে পুষ্প দিতে পারবে না। একবার ভেবে দেখেন শতকার মশাই, একটিবার ভেবে দেখেন। সত্যই তুই পূজা নিবে? ঠিক আছে, তুমি পুষ্প যখন নিবে তখন আমি পুষ্প এমন পুষ্প তোমাকে দেব পৃথিবীর লোক সবাই জানবে তুমি তোমাকে পুষ্প দেব। তবে সেই পূজা কোথায় আছে শতকার মশাই? ঠিক আছে, আমি একবার ভেবে দেখি। তুমি বলো স্যার কি পূজা তোমাকে দিতে হবে? দেখি তুমি কি খেলে? তুমি কি যেন খাচ্ছ? কই আমি কিছু খাইনি শতকার মশাই। না আমি কিছু খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আসো। আবার তুমি কি যেন খাচ্ছ? শতকার মশাই, আজ আমার খুব খেতে লেগেছিল। আজ আপনার এই বাঙ্গা বাড়িতে দেখতে একটা ব্যাংক যাচ্ছিল, ওই ব্যাংকটা ধরে খেয়েছে। ওই ব্যাংক খাকে কালিক আমি পুষ্প দিব কখনোই দিতে পারবো না। সত্য? যে হাতে শুভেচ্ছা পুষ্প ওই শিবচূড়ামণি, আর ওই হাতে দিব আমি ব্যাংক খাকি কালুই, কখনোই দেবো না পুষ্প আমি। ঠিক আছে শতকার মশাই, তবে পূজা নিয়ে আসলে বসে পড়েছে। পুষ্প নিবে? ঠিক আছে, তুমি পুষ্প লাগুন নিবে, আমি পুষ্প তোমাকে দিব। তুমি পুষ্প নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, দেখি তুমি পুষ্প তোমার সারা জীবনের মতো মনে থাকবে। এই তো নাও পুষ্প। ওই আমার দেশে যাওয়া বলবার ও রে ও রে কালে মেরে সে যাবাই ও চন্দ্র সওদাগার আমার দেশে যাওয়া
নিতে পূজার বদলে আমাকে হ্যান্ডটার মেরে মাথা ভেঙে দিলেন। আজ আপনাকে দাদা বলে আমাকে শালি বলে গালাগালি করলেন। যে ভাত ছিল শিবের সঙ্গে সেই ভাত থাকলে আপনার সঙ্গে। আজ আমি যদি পূজা না নিতে পারি তবে আমি শিবের বেটি বাঁচতে দেবী আরে দাদা বলে বলে কৌশলে তোর থেকে পূজা আদায় করে তবে আমি গিয়ে ফেরত যাবো। কখনোই দেবো না আমি বুঝবা। তাই তোর মন আজ আমি যদি এভাবে পূজা নিতে যাই তবে আমাকে পূজা দিবে না, আমাকে চিনে ফেলবে। আমি এখন ঠাকুরের রূপে ধরে যাবো ওই 4 চোখের বাড়িতে পূজা আনতে। তাই তো বাবা চাচা, ও বাবা চাচা বেকার, বাবা কি বাড়ি আমাকে তাড়িয়ে দিলাম, আবার কে আমাকে ডাকছে? ও বাবা আমি একটা দৈব ঠাকুর রে বাবা। ও দৈব ঠাকুর? হ্যাঁ বাবা। দৈব ঠাকুর আমার কাছে কি জন্য এসেছিল? ও বাবা আমি এই বাড়ির লোক পাইছি, ও পাড়ার লোক পাইছে। আজ গুনে পড়ে যেতে যেতে দেখছি আজ তুমি তোমার শুভ লগ্ন অনেক ভালো রে বাবা। কেমন ভাবে? ও বাবা আজ তুমি 6টা ছেলে আর 6টা নৌকা নিতে বাণিজ্য করতে যাও তবে তুমি মানে 500 টাকা দিয়ে 10,000 টাকা পাবে রে বাবা। সত্যই বলছো? হ্যাঁ বাবা, দৈবকের বাড়ি কখনো মিথ্যা কথা হয় না। সত্যই বলছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি এখনই যাবো, আমি এখনই যাবো। ও বাবা আজ নিশিতে তোমার যেতে হবে। আজ নিশি বাদে গেলে তুমি 500 টাকা দিয়ে 15,000 টাকা পাবে না রে বাবা। আর নিশিতে যেতে হবে? আজ নিশিতে যেতে হবে। ঠিক আছে, আমি আজ নিশিতে যাবো। আমি বাড়ি থেকে নৌকা সাধন করে আমার 6 পুত্র ছাত্র ধরে ওই কালীদহ দুগ্ধের সাগর দিয়ে আমি বাণিজ্য করতে যাবো। ঠিক আছে তাই তো রে। আজ বাইরে তো অনেক লোক আজ তুই 6টা ছেলে লয়ে ওই বাণিজ্য করতে যাবি। আমি পথে হনুমান সাধন করে তোর 6টা ছেলে আর 6টা নৌকা বিসর্জন করে দেবো। কোথায় পেয়েছি? বলুন না শুনি। তুমি এখন এই 6টা ছেলে সাথে যাও, এখন 6টা নৌকা আমি কাহাত তুলবো ছেলে পুলি সব চিনা তোরা তুলি করতে হবে না, আমি তুলি করতে হবে। ঠিক আছে প্রাণেশ্বর, বুঝিস নি? কোথায় আমার পঞ্চসখী? আজ আমার 6টি ছেলে 6টি নৌকা তোমরা সাধন করে দাও। ঠিক আছে বর্ষা গো তুমি আর তোমার 6টা নৌকা বরণ ও নৌকা বরে সামনে